তর্ক করো না কিন্তু আমি তর্ক করছি এগুলো তুলে নিয়ে যাওয়ার আমাদের আইন আছে। হ্যাঁ, কেনই বা তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান বচসায় জড়িয়ে পড়ল তা জানতে আমাদের সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি উত্তীয় আপনাদের সাথে। আজ নিয়ে যাব আপনাদের তারকেশ্বর মন্দির। খুব সকাল সকাল এসে পৌঁছলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে গোঘাট লোকাল ধরবো আমরা। আমাদের ট্রেন 3 নম্বরে দিয়েছে, দেখি এগিয়ে যাই। গোঘাট লোকাল 3 নম্বর, ট্রেন নাম্বার 188715। চলুন এগিয়ে যাই। একটু সকাল সকাল বেরোনোর দরুন একটু ফাঁকা রয়েছে স্টেশনগুলো, তবে যত বেলা বাড়বে আস্তে আস্তে ভিড় হতে শুরু করবে। আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের বাঁ দিক থেকে রাজধানী ফিরছে। রাজধানীর কথা শুনলে আমাদের সবার মন নস্টালজিক হয়ে পড়ে। এইবার আমরা শেওড়াফুলি স্টেশনে ঢুকব। আমরা শেওড়াফুলি স্টেশনে নামলাম। এইবার আমরা স্টেশন থেকে নেমে রেল লাইন ক্রস করে যাব আমরা নিমাই তীর্থ ঘাট। আর এই নিমাই তীর্থ ঘাটে যেতে গেলে এই বাজারটা ক্রস করে যেতে হবে। আগে এই প্লাস্টিক ঘটের প্রচলন এত ছিল না, বর্তমানে এর প্রচলন অনেক বেড়েছে। আগে সবাই মাটির ঘট আনতো বাবার মাথায় জল ঢালবার জন্য। এই বাজার থেকেই দোকান সেজে উঠেছে। এখানে আপনারা সবচেয়ে বেশি দেখতে পাবেন বাঁক সাজাবার দোকান। রাস্তার দুই ধারে ভর্তি বাঁক সাজাবার দোকান। আপনারাও চাইলে এখানে এসে বাঁকটি সুন্দর করে সাজিয়ে নিতে পারেন।
ফুলগুলো এত সুন্দর লাগছে যে কি বলবো, আমার মুখে সেই ভাষা নেই। বিভিন্ন রঙে বাঁকগুলো সেজে উঠছে। ওখানে একটা ছোটখাটো করতে আছে। বাবা তারকেশ্বর বা শিবের পছন্দের ফুল এই ধুতরা আর আকন্দ। মা কাকিমারাও বাদ যায়নি, সকলে, বাচ্চা বড়, প্রবীণ নবীন, মহিলা পুরুষ সবাই এই শ্রাবণী মেলায় চলে এসছে বাবার মাথায় জল ঢালবার জন্য। যত দেখছি সত্যি বলতে কি মুগ্ধ হয়ে যাচ্ছি। এত সুন্দর লাগছে, আর এত সুন্দরভাবে দোকানগুলো সেজে উঠেছে এই ফুল দিয়ে। আর প্রত্যেকটা বাঁকই সাজানোর পর এত সুন্দর লাগছে, যার বর্ণনা করার আমার মুখে কোনো ভাষা নেই। আমাদের একটু খিদে পেয়ে গেল, আমরা হালকা কিছু নিরামিষ খাবার এখান থেকে খেয়ে নিলাম। এবারে আমরা প্রবেশ করছি নিমাই তীর্থ ঘাট। খুব সুন্দর এই ঘাটটি। প্রশাসনের তরফ থেকে বিভিন্ন পুলিশ ক্যাম্প এবং মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা রাখা হয়েছে। এই স্ট্যান্ডগুলি অনেক দিন আগে থেকেই করা। সবাই এইখানে বাঁক রেখে গঙ্গায় স্নান করে এইখান থেকে প্রায় 42 কিলোমিটার হেঁটে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যায়। এই ঘাটের বাম দিকে রয়েছে শিবলিঙ্গ, যেখানে সবাই গঙ্গায় স্নান করে এসে জল ঢেলে নিচ্ছে। সবাই জল ভরতে ব্যস্ত। কথায় বলে না, গঙ্গার জল ঘোলা ভালো। এই জল মানুষে এত স্নান করছে তার জন্য ঘোলা হয়ে গেছে, কিন্তু তবুও এটা গঙ্গা জল। প্রত্যেকটা বাঁকই অনন্য। কেউ কেউ আবার একটু সাইডে গিয়ে বাবার প্রসাদ গ্রহণ করছে।
আবার আমরা চলে এলাম শেওড়াফুলি স্টেশনে। এখান থেকে এবার ট্রেন ধরে আমরা যাব তারকেশ্বর মন্দির। সবাই যদিও বা হেঁটে এই রাস্তাটা অতিক্রম করে বাবার মাথায় জল ঢালতে আসে, কিন্তু আমরা এইখান থেকে ট্রেন ধরে নিলাম এবং তারকেশ্বর স্টেশনে নামলাম। ছোট ছোট বাচ্চারা বহুরূপী সেজে বাবার কাছে যাচ্ছে। এটা হলো তারকেশ্বর পৌরসভা। এই পৌরসভা কতটা তৎপর সেটা আপনাদের বলবো একটু পরে। হাঁটতে হাঁটতে তারকেশ্বর মন্দিরের একটু ইতিহাস আপনাদের জানিয়ে রাখি। তারকেশ্বর মন্দির গঠিত হয়েছিল 1729 সালে। রাজা ভরমল্ল তারকেশ্বরের কাছে একটি জঙ্গলে একটি শিবলিঙ্গের স্বপ্ন দেখেন। তারপর তিনি গিয়ে সেই শিবলিঙ্গটি উদ্ধার করেন এবং এইখানে 1729 সালে এখানে মন্দির স্থাপন করেন। আমরা চলে এসেছি যিনি এই তারকেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন তার নামকরণ করা প্রবেশদ্বারে। আমরা বাঁদিকে দেখতে পেলাম মেডিকেল ক্যাম্প রয়েছে। যে কোনো পরিস্থিতিতে কেউ অসুস্থ হয়ে পড়লে আপনারা মেডিকেল ক্যাম্পের সাহায্য নিতে পারেন। মন্দিরে ঢোকার মুখে দুধারে প্রসাদের দোকান এবং আচারের দোকান এবং আনুষঙ্গিক অনেক জিনিসের দোকান আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো তারকেশ্বর মন্দিরের মূল প্রবেশদ্বার। এখানে ক্যামেরা করা নিষিদ্ধ, তাই অল্প হলেও আপনাদের একটু মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিই। যদি আপনারা ব্রাহ্মণ দিয়ে পূজা করতে চান তাহলে এই মন্দিরের সামনেই অনেক ব্রাহ্মণ পেয়ে যাবেন। এই শ্রাবণ মাসে বাবার কাছে পৌঁছানো খুব কঠিন। ওখানে চোঙে জল ঢালতে হয়, তাই বাবার কাছে পৌঁছতে না পেরে বাইরে থেকেই একজন আরতি করে নিচ্ছে।
হঠাৎ করে এই রকম দৃশ্য আসবে ভাবতে পারিনি। হঠাৎ করে এমন ঘটনা ঘটবে আমি বুঝতে পারিনি। দেখলাম একটা দা নিয়ে কিছু পুলিশ বাহিনী এবং কিছু পৌরসভা কর্মী মন্দিরের সামনের দোকানের প্লাস্টিকগুলো কেটে দিচ্ছে। আমি তর্ক করছি, আসুন দেখে নিই ব্যাপারটা আসলে কি। আমরা তো বলছি বারবার, তোমরা কেন লাগাচ্ছ? এখানে দেখতে পাচ্ছি তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান হঠাৎ করে বচসায় জড়িয়ে পড়েছেন দোকানদারদের সঙ্গে। রাস্তা পরিষ্কার রাখুন। 120 মাইক্রনের নিচে কোনো পলিথিন ইউজ করবেন না, নিজের যাত্রীকেও দেবেন না। পৌরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে যে আপনারা রাস্তার ওপরে দোকান বাড়াবেন না, তাহলে পৌরসভার পক্ষ থেকে দোকান ভেঙে দেওয়া হবে এবং 120 মাইক্রনের নিচে কোনো পলিথিন দোকানে রাখবেন না এবং যাত্রীদের দেবেন না। আপনাদের দোকানে যদি 120 মাইক্রনের নিচে পলিথিন পাওয়া যায় তাহলে 500 থেকে 5000 টাকা পর্যন্ত ফাইন করা হবে এবং যাত্রী সাধারণকে মিনিমাম 100 টাকা ফাইন করা হবে। পূজার বিভিন্ন রকম সামগ্রী এই সব দোকান থেকে আপনারা সঠিক মূল্যে ক্রয় করতে পারবেন। একটা কথা আমি বুঝতে পারলাম না, এখানে এত আচারের দোকান কেন? আপনারা যদি জানেন তাহলে আমাকে একটু জানাবেন। এইবার আমাদের ফিরে যাওয়ার পালা। এইবার আমরা চলে এলাম তারকেশ্বর স্টেশনে। এখান থেকে হাওড়াগ্রামী ট্রেনটা ধরে নিলাম। সব শেষে আপনারা এবং আমি সবাই মিলে একসঙ্গে বলি আসুন, জয় বাবা তারকেশ্বর।